আজও দেখতেছি বাবা পক্ষে ছেলে বিরোধী এরকম বাবা ছেলে এখন আছে না নাই? কুড়িগ্রাম জেলার ভিতরে একটা থানা রাজীবপুর। কি থানা? রাজীবপুর। ওই যে আপনার তিস্তা ব্রিজ পার হয়েই কিছু দূর যাওয়ার পরে রাজীবপুর থানা। আমি রাজীবপুর রহুমারি। আমি একবার ওখানে মাহফিল করতে গেছিলাম, এখান থেকে অনেক বছর আগে। তো আমি যে লোকের বাড়িতে যেই উঠেছি সে লোক হলো বর্তমান সরকারি দলের থানা সেক্রেটারি এবং একটা কলেজের টিচার, ইংলিশ টিচার। আর যে লোক আমাকে দাওয়াত করে নিয়ে গেছে সে লোক হইল ওই লোকের ছেলে। আমাকে দাওয়াত করেছে ওই লোকের ছেলে, আর ওই লোক হইল সরকারি দলের থানা সেক্রেটারি আর একজন কলেজের টিচার। এখন বসে ও ছেলেরা চলে গেছে, নেতা এসে বলতেছে এর ভিতরে বক্তা কেডা? তা আমার কর্মীরা দেখাই দিচ্ছে উনি বক্তা। ও, আপনি আজিজুল ইসলাম জিহাদি হুজুর? জি। তো অনেক দূর থেকে এসেছেন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তবে হুজুর আমি এই দলের এখানকার এই থানা সেক্রেটারি এবং সরকারি দলের নেতা। তো আপনার কাছে অনুরোধ হলো কথা বলবেন, তবে কারোর গায়ে পড়ে বা কারোর গায়ে ছ্যাঁকা লাগে এরম কথা বলবেন না। বললি আপনি তো আবার যাবেন, আমি হয়তো কিছু বলবো না, কিন্তু লোকজন যদি এটা খারাপ ব্যবহার করে তাহলে আমার খারাপ লাগবে। তা আমি চিন্তা করলাম, আল্লাহ আমার সম্পর্কে তো ধারণাই আছে, কিন্তু আমার দাওয়াত করলো কেন? তাহলে এখানে ওয়াজের আগে যদি এইরকম নসিহত হয় তাহলে ওয়াজ হবে না। মনে মনে একটা অসন্তুষ্টি নিয়ে মনটা খারাপ করে চুপ করে বসে আছে। উনি চলে গেল, ছেলে নাস্তার প্লেট নিয়ে হাজির। হুজুর মন খারাপ? মন খারাপ আমার দাওয়াত করেছেন কে? বলতে আমি। আপনি আমার দাওয়াত করেছেন কেন? এই যে লোকটা চলে গেল উনি কে? উনি আমার আব্বা। তো উনি আপনার আব্বা, আপনি আমার দাওয়াত করেছেন, উনি এই কথাগুলো বলে গেল। হুজুর আব্বা যা বলে বলুক, আমি এই থানার শিবিরের সভাপতি। কোরআন শরীফে 2 হাত দিয়েই বলতেছি, আমি এই থানার শিবিরের সভাপতি। আমরা বেশ কিছু যুবক আপনার আলোচনা শুনে ভালো লেগেছে, তাই আপনাকে নিয়ে আসছি। আপনি কোরআনের কথা যেভাবে বলবেন ওভাবেই বলবেন। যদি কেউ বাধা হয়, ও বাপ আসুক আর খালু আসুক, সে আমরা বসবো, আপনার বোঝা লাগবে না। আপনার গতিতে আপনি ওয়াজ চালাই যাবেন। আমি তখন আকাশের দিকে ফিরে বলতেছি, আল্লাহ আল্লাহ, ইব্রাহিমের ঘরে আজর, আজরের ঘরে ইব্রাহিম। আমি সারা জীবন ওয়াজ শুনেছি, চোখে দেখিনি, আল্লাহ আজকেই দেখা হইল। বাস্তব আমার জীবনের কথা বললাম। বন্ধুগণ, ছেলেরা জিজ্ঞেস করলাম, বাজান বাবা ওই পন্থী তুমি ডাইনপন্থী, ঘটনাটা কি? কয় হুজুর আমিও ছিলাম বামপন্থী। বাবা আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই ভর্তি হলাম, বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদল যুবকের সঙ্গে আমার পরিচয় হলো। একদল যুবক আমাকে একটা চটি বই দিল। সেই চটি বই পড়ে পড়ে বড় বই পাইলাম। বড় বই পড়তে এক সময় ওদের সাথী হয়ে গেলাম, সদস্য হয়ে গেলাম। আমি এখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, ওইখানে সেক্রেটারি, এই থানার সভাপতি ছিলাম, ওখানে গিয়ে সেক্রেটারি হয়েছি। এখন হুজুর দোয়া করবেন, বাপ যাই বলুক আমরা ইসলামের পক্ষেই আছি। ও আমার ভাইয়েরা, সুতরাং ধর্মের কথা বলতে গেলে বাপ বাধা হতে পারে, সে ঘরে আল্লাহ পাক আবার সন্তান তৈরি করে দিতে পারে। সন্তান বাধা হতে পারে, বাবা ধর্মের কথা বলতে পারে। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বিজয় দান করেছিলেন, কিন্তু ওই ছেলে কিন্তু আর নৌকায় উঠতে পারেনি। আজকে এই সমস্যা কি? আজকের যতই বাধা আসুক, বাপ হন আর ছেলে হন, 2টা উপদেশ দিলাম, বাপ হন আর ছেলে হন, থাকতে হবে কিসের ছায়াতলে? কে বলেন কিসের ছায়াতলে?
নতুবা আল্লাহর কাছে কৈফাত দেওয়া যাবে না। কয়টা বাধা? 3টা, 5টা, 8টা বাধা বলেছি। কয়টা? 2টা। 3 নম্বর হচ্ছে ওয়ে খানুকুম, তুমি ধর্মের কথা বলবা, ভাই তোমার কাজে বাধা হতে পারে। ভাই ভাইরে খুন করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। যদি আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা না দিত, আমাদের দেশের কোন লোক জেলখানায় যেত না। ভাই শুয়ে থাকে ঘরের ভিতরে, আর এক ভাই পুলিশ এনে ডেকে দিয়ে বলে এই ঘরেই আছে শিবিরের কর্মী, এই ঘরে আছে জামাতের নেতা, এই ঘরেই আছে হেফাজতের নেতা, এই ঘরে আছে মসজিদের ইমাম। ধরো, পুলিশ দেখাই দিয়ে ভাই এই পলগাদার পিছনে বসে বসে দেখে কোন ভাবে ধরে নিয়ে যায়। যখন ধরে নিয়ে থানায় নিয়ে মাছ চালায়, তখন ও হাসে আর কয় আল্লাহ কয় তুই লিখে রাখ, একজন নিরপরাধ মানুষকে কাঁদাইয়াছ, তোমার লাশ রাস্তায় পড়ে থাকবে, কাদার লোক খুঁজে পাবা না। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। তাহলে 3 নম্বর বাধা কি? ভাই। এখন আপনার আমার আপন ভাই না, কিন্তু আপনারা সবাই আমার দিনী ভাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপন ভাইরে বিপদে ফেলতে পারে, কিন্তু দিনী ভাই কখনো দিনী ভাইয়ের বিপদে ফেলতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আপনার এখানে দেখাচ্ছে। সবাই চলে গেছে, আপনারা এখনো বসে আছেন, কারণ আপনারা আমার দিনী ভাই। আপনার নিয়ত হলো জিহাদি না যাওয়া পর্যন্ত আমরা যাব না। এই যে দিনী মহব্বত, এই মহব্বতে আল্লাহ আমাদের কবুল করুক। কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান কি ভাই ভাই। আমরা ভাই হয়ে গেছি ধর্মের খাতিরে, ভাই হয়ে গেছি ইসলামের খাতিরে। মানা হাব্বা লিল্লাহ ওয়ালা বগযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসতে চাও কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করতে চাইলে কার জন্য? কাউকে যদি দান করতে চাও কার জন্য? দান থেকে বিরত হতে চাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে জেনে নিও তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই ছিল? 12 ভাই। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন এক মারফাটের, আর এক মারফাটের ছিল কয় ভাই? 10 ভাই। এই 10 ভাই আর এই 2 ভাই 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফ পড়ি দেখেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 10টা না 11টা তারা, আহাদ আশারা, জি আহাদ আশারা, আর চন্দ্র সূর্য আমাকে কি করতেছে? সেজদা দিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা কঠিন ব্যাপার। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বললেন, বাবা এটা নবুয়ত পাওয়ার প্রেরণা, নবুয়ত পাওয়ার প্রমাণ, খবরদার এ কথা বলো না। ভাইরা কি কায়দায় শুনে গেছে। শেষ পর্যন্ত কাহিনী বলে সময় নষ্ট করব না, তাহলে বলতে শেষ করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওরা চলে গেল। যখন বাবার অগোচরে চললো, কেউ ফেলাই দেয়, কেউ ঘাড়ে করে, কেউ ফেলাই দেয়, কেউ ঘাড়ে করে, এইভাবে করতে করতে কুয়ার ভিতরে ফেলাই দিল। কুয়ায় পড়ে কান্দে, আল্লাহ আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষায় তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ রে, কুয়ায় পড়ে তুই কান্দিস, বিনা তারে, বিনা ফোনে, বিনা টরে টক্কয় 7 তবক আসমান জমিন ভেদ করে আর সে আজিমে তোর কান্না পৌঁছায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্তের ভিতরে ছিল এক অজগর। অজগরকে বলে গেলেন, তুই ক্ষুধার্ত, কিন্তু তোর গর্তের ভিতরে যেটা পড়েছে ওটা তোর খাদ্য নয়, ওটা আমার আল্লাহর নবী, ওটা আমার নবী, ওর হেফাজত করার দায়িত্ব তোর। এইবার ওই অজগরের সাপ পিছনে ঠ্যাক দিল, ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেলেন, কিছু লোক এসে টেনে তুললো। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল কারা? ভাইরা। সেই জাতীয় ভাই আজও আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা চায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কুয়ায় ফেলার, কিন্তু তোমরা জানো না কুয়ায় পড়েছে। কুয়ার এপাশে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মুখ, আর কুয়ার তলদে দিয়ে ওই পারে আছে রাষ্ট্রের প্রধান হওয়ার রাস্তা। ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে ওই মিশরের কি হলো? প্রথম খাদ্যমন্ত্রী হলো।
খাদ্যমন্ত্রী হওয়ার পরে তারপরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে গেল। সবাই মেনে নিয়েছিল, কিন্তু এক সুটকি বুড়ি মেনে নেয়নি। নাম কি? না, জুলেখা। এই বুড়ি মেনে নেয়নি। আজও সেই বুড়ির ছোট বোন বড় বোন আমার সমাজে আছে। এই জন্য এরা ইউসুফদের সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আল ওলামা ওয়ারাসাতুল, আলেমরা নবীদের ওয়ারিস। সেই আলেমরা ইউসুফের ভূমিকা যখন পালন করে, ওই জুলাইখার ছোট বোন বড় বোন একসঙ্গে ষড়যন্ত্র করে এদের জেলখানায় ভরে রাখতে চায়। কিন্তু একটা জিনিস জানো না, ইউসুফ আলাইহিস সালামকে তৎকালীন যুগের বড় নেতারা ভিতরে রাখতে, তোমরাও ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরিদের ভিতরে রাখতে পারবা না। ইতিমধ্যে আমির হামজা বেরিয়ে এসেছে, মামুনুল হক জামিন পেয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো আজহারি উদ্দেশ্যে আসবে, কাজী মোহাম্মদ ইব্রাহিমও বেরিয়ে আসবে।